হ্যালো সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে তো বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কি নিয়ে বা কি বিষয়ে হতে চলেছে। অনেক দিন বাদে আবারও একটা বিয়ের আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে কিন্তু আজকের পার্টে আমি হাজির হয়ে গেছি। হ্যালো সকলে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রত্যেককেই জানাই সঞ্জিতা সোয়াল অ্যান্ড ওফেরাই কাপল ব্লগসের তরফ থেকে অনেক অনেক স্বাগত। আর আজকে তো আবারও বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে একটা বিয়ের বাড়ির ব্লগ নিয়ে আসতে চলেছি। আর এটা কিন্তু একদম নিজেদের বাড়ির বিয়ে। আর নিজেদের বাড়ির বিয়ে মানে তো জানোই শুধুমাত্র মানে এনজয় করলে হয় না, কাজ প্রচুর থাকে। আর তো সেই কারণে কিন্তু আজকে তেমনভাবে রেডি হওয়ার আগে তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো কথা বলতে পারিনি। তো এটা আমার ফাইনাল লুক আইবুড়ো ভাত স্পেশাল। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। বাড়ির নতুন বউ বলে কথা, তারপর ছোটো বউ, তো একটু সাজুগুজু তো করতে হবে নাকি। তো চলো, অলরেডি ওখানে শ্বশুর শাশুড়ি আমার জন্য ওয়েট করছে। তো সমস্ত জিনিসপত্র নিয়ে, অনেক জিনিসও নেওয়ার আছে, তো কী কী নিয়েছি সেগুলোও দেখাবো। সমস্তটা নিয়ে এখন টোটো রিজার্ভ করে যেতে হবে ও বাড়ি। তো ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বেরোনো যাক। নিয়ে নিয়েছি আমার রিসেপশনের ব্যাগটা। তো চলো এবার বেরোনো যাক। এই যে সাজুগুজু করেছো, তোমাকে একটু দেখাই। কেন? নতুন জামা পরেছো বলে কথা। এই আমি ভিডিওতে দেবো কিন্তু উৎমা মারবো। তুমি দাঁড়াও পাশে। এই যে তিনজনে এখন রেডি হয়ে গেছি। আর আমার জন্য যথারীতি লেট হয়ে গেছে প্রত্যেকবারের মতনই। এই যে উনি ঘুড়ি দেখছে কখন গিয়ে খাওয়া দাওয়া করবে, যাই হোক। আর তার সাথে সাথে দেখো এত জিনিসপত্র নিয়ে যেতেও হবে। ও কলা গাছ আছে, চলো। এই সব নিয়ে এখন যাওয়া আসা করতে হবে। আর এই যে টোটো অলরেডি দাঁড়িয়ে আছে, কারণ নিজেদের বাড়ির বিয়ে মানেই তো বুঝতেই পারছো প্রচুর কাজ। আর এই হচ্ছে দাদার গিফটটা, আইবুড়ো ভাত স্পেশাল। তো চলো বেরোনো যাক। আমি কিছু টোটোতে রেখে দিয়েছি। আর এখানে এই যে দাদার গিফট, আমার ব্যাগ। আর এই যে সব নিয়ে এখন ওঠা নামা করছে। ওটো সাবধানে উঠো কিন্তু, শাড়িটা ধরে নাও। ফাইনালি টোটো ছেড়ে দিল। এই সব অতীব কষ্টে নেওয়া হয়েছে টোটোর মধ্যে, যে উনি আগে বসেছে। তো চলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় আমরা চলে এসেছিলাম আমাদের বৈদ্যবাটির অ্যাঙ্গাস কোয়ার্টারের বাড়িটাতে। আর দেখো আমার শ্বশুরমশাইকে দেখেছো টোটোওয়ালার পাশে বসে কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছিল। কারণ সমস্ত ঝামেলা যে উনি আমার আর শাশুড়ি মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এই ছেলেগুলো না ভীষণই পরিমাণে বদমাইশ হয়। যাই হোক, আমি কিন্তু বেশ মজা করেই বললাম, তোমরা কিন্তু আবার কেউ সিরিয়াসলি নিও না। আচ্ছা, তোমরা যদি কেউ অ্যাঙ্গাস কোয়ার্টার বা আশেপাশে থেকে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর এই দেখো বাড়ির সামনেটাতে গিয়ে দেখলাম জানো তো ভীষণ পরিমাণে সুন্দর করে সাজিয়েছিল। ভাবো দিনের বেলায় এতটা সুন্দর লাগছিল, রাত্রিবেলা তাহলে কতই না সুন্দর লাগবে। আর যেহেতু বাড়িটাতে নতুন রং হয়েছিল সেই কারণে না আরও বেশি ভালো লাগছিল। এবার এই সমস্ত জিনিসগুলো হচ্ছে টোটো থেকে আমাদেরকে নামাতে হবে। আর কি সুন্দর লাগছে দেখেছো বাড়ির সামনেটা। গলার অবস্থা একেবারে খারাপ, এত কাজ করেছো। বাবা জান বেরিয়ে যাচ্ছে, কি বলবো, সব তুলছে তো বুঝতে পারছে। এই যে এখানে এই সমস্ত তত্ত্ব রেডি করা আছে, ট্রেগুলো। এটা হচ্ছে সবজির ঝুড়ি, এটা ফলের ট্রে করা আছে। ওয়াও, এটাও ফলের ট্রে সাজাতে দিয়েছিল, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো নারকেলটাকে। এটা হচ্ছে মণিমার একদম ইয়ং বয়সের ছবি। এটা হচ্ছে আমাদের যাচ্ছি, এটা হচ্ছে দাদা ভাই আর বৌদি ভাইয়ের, আমাদের মানে বাড়ির বউ ভাতের কাজটা তোমরা দেখেইছো। আর সামনের ঘরেতে গিয়ে দেখলাম আইবুড়ো ভাত স্পেশাল দাদা ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটা শাশুড়ি মা কিনেছিল সেটা কিন্তু দাদা ভাইয়ের ভীষণই পছন্দ হয়েছিল। যাই হোক, আমরা তো বললাম সেটাকে বউ ভাতের দিন সকালবেলা পড়তে। অপেক্ষাও করতে পারতে আমার জন্য। হ্যাঁ ফোন করেছিল বিকেলে আসেনগে এই ছুটিটা কনফার্ম হয়ে গেছে, দাদা জানি 5 মিনিট হ্যাঁ দিয়ে দাও। আর সকালবেলা জল খাবারে কিনেছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি আর পান্তুয়া। আমার শ্বশুর মশাই তো আর আমার জন্য ওয়েট করলো না, তাই আমি একা একাই খেতে বসে গেলাম। আর বাইরে এসে তো দেখলাম বাঙালিয়ানা থিমের উপরে পুরো আইবুড়ো ভাতের ডেকোরেশনটা করা হয়েছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। কোথায় তুই? তো আমার ভাগ নিয়ে নিয়েছো আজকে। তুমি রেডি হও।
আর বাইরে বেরিয়ে দেখলাম আমাদের বাড়ি থেকে একদম যেখানে রিসেপশন হবে সেই জায়গাটা পুরোটা লাইট দিয়ে রাস্তাটা সাজানো হয়েছিল। কি সুন্দর লাগছে সকালবেলাতে, রাত্রিবেলা লাইটগুলো জ্বললে কতই না ভালো লাগবে। তো চলো গঙ্গার ধারে যেখানে আর কি প্যান্ডেল হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি, যেহেতু ছেলের বাড়ি মানে বুঝতে পারছো সেই অনুষ্ঠান হচ্ছে বউ ভাতে, ওখানে আইবুড়ো ভাতের সমস্ত অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আর এখানে রিসেপশন হবে গঙ্গার ধারে, অনেকটা বেশ জায়গা। অ্যাঙ্গাস কোয়ার্টারে তোমরা যারা আশেপাশে থাকো তারা তো জানোই। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর পুরোটা কত সুন্দর লাইটিং দেওয়া আছে দেখতে পাচ্ছ আশা করি। তো চলো এই দেখো, স্কুলে কি হচ্ছে এটাতে? স্কুল হচ্ছে বাচ্চাদের। না না, লাইটিং দেওয়া হয়েছে তাই বলছি। লাইট দেওয়া আছে এই কারণেই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। এবি বান্টি এখান থেকেও তো লাইটিং করবি নাকি? খাওয়া দাওয়ার পজিশন ওইটা না? মনে হচ্ছে ওটা। সরু হয়ে গেছে। তখন তো ইলিশ মাছ ছিপ দিয়ে ইলিশ মাছ ভাবতে পারবি না তো মাছ ছিপ ফেলা আমাদের কাছে এখন সেটা গল্প মনে হয়। ছিপ ফেলার জায়গা তো গল্পই তো দিচ্ছে। মাছ সরিয়ে লইতাম তারপর তুমি বাঙালি ছিলে? হ্যাঁ কি মাছ কি করতে? হাত দিয়ে সরিয়ে নি তো। রাতি রাত্রিতে বলবে ওরা হবে ঢপ মারছে তুমি 1 মিনিটে ওখানে উঠতে পারবে? তুই বাড়ি থেকে লেবু নিয়ে ভালো করে সাজাও, একটু হাসি মুখে সাজাও। এটা ছেড়ে দেবো কিন্তু আমি, ঠিক আছে? হ্যাঁ, ওটাই তো দিয়ে দেবো, দেখো না। আর আইবুড়ো ভাতের মেনুতে ছিল কিন্তু সে এক রাজকীয় আয়োজন ছিল কিন্তু। ভাত 5 রকমের ভাজা, তার সাথে ছিল ডাল, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চাটনি, পার্শে মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের ইয়া, বড় একটা মাছের মাথা, তার সাথে কিন্তু ছিল মৃত্যুঞ্জয় স্পেশাল 5 রকমের মিষ্টি ও মিষ্টি দই। আর এই সমস্তটা সাজিয়ে কিন্তু আমরা আমাদের নতুন বরবাবাজির জন্য ওয়েট করছিলাম সকলে মিলে। ওই যে ওইখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে কখন আমাদের নতুন বরবাবাজি আসবে। আর অবশেষে কিন্তু তিনি এসে উদ্ধার করলেন আমাদেরকে। আর যাই হোক, দাদাভাই আসার পরে কিন্তু সকলে মিলে আশীর্বাদ করে নিল দাদাভাইকে। তবে প্রথমটা কিন্তু শুরু করেছিল মণিমা, যেহেতু ছেলের মা বলে কথা, তাই মা আশীর্বাদ না করলে কি আর কোনো শুভ কাজ শুরু হয় তোমরা বলো তো? তারপরে মণিমা আশীর্বাদ করে নেওয়ার পরে একে একে ওখানে সকল বড় যারা উপস্থিত ছিলেন সবাই আশীর্বাদ করেছিলেন। মাথা তোর মুখে ঢুকে দেবো বড় মাথাটা বুক ভরা ভালোবাসা, আরে বুক ভরা ভালোবাসা না, বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। যা আছে দুটো কয়েন কিন্তু দেখে নিবি, কোমর থেকে বের করে দড়ি থেকে। আমার সঙ্গে সবাই সঙ্গে আসো মনিদি, চলে আসুন ভেতরে চলে আসুন। ওখানে আর এখন সমস্ত হাসি মজা সবটা হয়ে যাওয়ার পরে আর সমস্ত আশীর্বাদ পর্ব মেটার পরে এখন বাড়িতে যতজন বড় আর এও উপস্থিত ছিল সকলে মিলে কিন্তু দাদাভাইকে খাইয়ে দিচ্ছিল প্রথম গ্লাসটা, কারণ তারপরে কিন্তু দাদাভাই নিজে নিজেই সমস্তটা খেয়ে নেবে। আর এখানে কিন্তু ছিল মণিমা, তার সাথে ছিল আমার শাশুড়ি মা, তার সাথে ছিল দাদাভাইয়ের মামি মাসি, সকলেই মিলে উপস্থিত ছিল। আর সাথে সাথে কিন্তু দিদিভাইও ছিল। আর সকলে মিলে খাইয়ে দেওয়ার পরেই কিন্তু দাদাভাই নিজে নিজে খাওয়াটা শুরু করেছিল, কারণ আজকের পর থেকে যে সে আর আইবুড়ো থাকবে না। अरे माँ बात रे
মাছের মাথাটা তোলো। হ্যাঁ না না প্লেটটা বাঁ হাতে ধরো, প্লেটটা তুলে বাঁ হাতে ধরো দিয়ে আর মাছের মাথাটা ডান হাতে নিয়ে মুখের সামনে নিয়ে ও এক্সাইটেড বড় করে। আর দাদাভাইয়ের সাথে সমস্ত মজা ইয়ার্কি করে নেওয়ার পরে আর দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা এখানে আইবুড়ো ভাতের দিন প্রায় 4টের সময় খেতে এসেছিলাম। যাই হোক নিজের বাড়ির কাজে তো এইটুকু দেরি হবেই, তাই না? তবে কিন্তু সেদিনকে আমার শাশুড়ি মা আসেনি, কারণ শাশুড়ি মায়ের সোমবার থাকার কারণে উনি তো বাইরে কোথাও খান না। তাই আমি আর শ্বশুরমশাই কিন্তু দুপুরবেলা খেতে চলে এসেছিলাম এখানে প্যান্ডেলে। আর প্রথমেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই, এই ক্যাটারিংটা কিন্তু আমাদের ভীষণই চেনা একটা ক্যাটারার, কারণ তোমাদের সাথে এনার কাজ আমি আগেও অনেকবার শেয়ার করে ফেলেছি। ক্যাটারিংয়ের নাম কিন্তু হচ্ছে শ্রী নিউ জগন্নাথ ক্যাটারার, যার নাম কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিওতে আগেও পেয়েছো, আর নাম্বার তোমাদের সাথে আমি আবারও না হয় একবার শেয়ার করে ফেলবো। সত্যি বলতে এনাদের আপ্যায়ন এতটাই বেশি ভালো লাগে আমার, যে কোনো খাবার দাবার তো এ ক্লাস কোয়ালিটির হয়ই, তার সাথে সাথে কিন্তু ওনারা ফুড কোয়ালিটিটাও ভীষণ পরিমাণে মেনটেন করে থাকে। চলো তাহলে চট করে শেয়ার করে ফেলি দাদা ভাইয়ের আইবুড়ো ভাতের দুপুরবেলায় মেনুতে কী কী ছিল। প্রথমে তো দেখতেই পেলেছিল কিন্তু গরম গরম সরু জলের ভাত, তার সাথে কিন্তু ছিল মুগের ডাল, আর সাথে কিন্তু ঝুরি আলু ভাজাটাও ছিল, যেটা আমার সব থেকে ফেভারিট একটা আইটেম। আর তারপরে কিন্তু বাঁধাকপি এসেছিল, তবে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা সেদিনকার পছন্দ করছিলাম না, বাবা খেতে ভালো লাগছিল না বলে আমি আর সেটা খাইনি। তারপরে তো আমি ওয়েট করছিলাম এই মাছটার জন্য। বিশ্বাস করো সর্ষে পার্সেটা এত বেশি ভালো হয়েছিল, মাছের কোয়ালিটি তো ভীষণ ভালো ছিলই, আর মাছটা ভীষণ ফ্রেশও ছিল, আর খেতে তো জাস্ট দুর্দান্ত হয়েছিল। আমি তো এই মাছটা দিয়ে আবারও একবার ভাত খেয়ে নিয়েছিলাম, আর সেটা খাওয়া শেষ করতে না করতেই কিন্তু চলে এসেছিল পাতে কাতলা মাছের কালিয়া। আর আমি না পেটিটা চেয়ে নিয়েছিলাম, কারণ যে কোনো বিয়ের বাড়ির বা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমার কাতলা মাছের পেটি খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তোমরা তো জানোই এখানকার মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। বিশ্বাস করো যেমন ছিল মাছের কোয়ালিটিটা, তেমনই কিন্তু খেতেও যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল। এনাদের হসপিটালিটিটা আমার এত বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর আলাদা করে প্লেটে চাটনি, পাঁপড়, রসগোল্লা সবটা দিয়ে গেছিলো। তবে আমি যেহেতু চাটনি আর পাঁপড় কোনোটাই খাই না, তাই আমি রসগোল্লাটা দিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়াটা শেষ করেছিলাম। তারপরে সন্ধেবেলা হতে না হতেই কিন্তু আমরা সকলে মেহেন্দি পড়তে বসে গেছিলাম, আর আমার এই কিউট বান্ধবীটা কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আর ও কিন্তু আমার বিয়েতেও অনেকগুলো লুক আমার ক্রিয়েট করেছিল, যেমন ধরো হালদি, আইবুড়ো ভাত সবটাই। আর ও কিন্তু আমাকে বিয়েতেও মেহেন্দি পরিয়েছিল। ওর কাজ আমার মোটামুটি বেশ ভালোই লাগে, কিন্তু তোমরাও চাইলে তোমাদের কোনো স্পেশাল ডেটে ওকে বুক করতে পারো। আর এখন আমি মেহেন্দি পড়ছিলাম, দেন তো আমার মেহেন্দি পড়াটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তবে যদিও আমি সন্ধেবেলা তখন থাকিনি, আমি কিন্তু সেখান থেকে চলে এসেছিলাম 6:30টার মধ্যেই, কারণ তোমাদের দাদাভাইকে তো দেখলেই সারাদিনের ভিডিওতে সে ছিলই না, কারণ বরমশাই যে সেদিনকে সারাদিনই ডিউটি ছিল। তাই আমি এখন ফিরে যাচ্ছিলাম আবারও রাত্রিবেলা বরমশাইয়ের সাথেই আসবো। আর এখানে কিন্তু মণিমা, আমার শাশুড়ি মা, মাসি সকলে মিলেই বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছিল, কারণ এটা যে আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলাতে সাজিয়ে রাখতে হয় বিয়ের জন্য। আর যেহেতু বাড়িটা ফিরেছিলাম আমি দিদিভাইয়ের সাথে, তাই দিদিভাই রাস্তা থেকে কিছু না খাইয়ে একেবারে আমাকে ছাড়ছিল না, তাই বাধ্য হয়ে একটা পকোড়াই খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন বাড়ি চলে এসেছি, কারণ হাল একদম খারাপ, কারণ শাড়ি পরে সারাক্ষণ থাকার একদম অভ্যাস নেই। কারণ এরপর আবারও যাবো অবশ্যই নিজেদের বাড়ির বিয়ে, মানে একবেলা দিতে শেষ হয় না, যাবো আবার, কিন্তু বাড়িতে কাজ আছে, যেহেতু শাশুড়িমা ওখানে সমস্ত নিয়মকানুনে অলরেডি ব্যস্ত। তো সন্ধে দেবো, ইনফ্যাক্ট জামা কাপড় গোছানো বাকি আছে ঘরের, সেগুলো করবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও মেহেন্দিটা। যাই হোক, তো তারপরে আমি চেঞ্জও করবো, শাড়িটা চেঞ্জ করে একটু চুড়িদারে ফিরবো। তো দেন তারপর আবার তোমাদের দাদাভাই আসুক, কারণ ও তো ডিউটি গেছে, ও তো যে সারাদিনে দেখতেই পেলে ছিল না। ও আসবে, আবার 3জনে মিলে, আমার শ্বশুরও বাড়ি ফিরে এসছে, 3জনে মিলে আবার আমরা ব্যাক করবো, মানে বিয়েবাড়ির জন্য আবার ব্যাক করবো, আবার বেরোবো। তো ততক্ষণে আমার মেহেন্দিটাও একটু শুকিয়ে যাক দু হাতেরই, যে দু হাতেরই মেহেন্দিটা একটু শুকিয়ে যাক, আর আমি চেঞ্জটা একটু করে নিই, কারণ আর পারছি না শাড়ি পরে, অলরেডি জুয়েলারি সব খুলে ফেলেছি, কারণ ওখান থেকে খুলেই এসেছি, রাস্তাঘাটের যা অবস্থা বুঝতেই পারছো। তো চলো আবারও দাদাভাই আসুক, তারপরে দেখা হচ্ছে। দেন তখন বাজে 9:30, আবারও আমি, শ্বশুরমশাই আর বড়মশাই 3জনে মিলে যাচ্ছিলাম। আর তখন আমি চুড়িদারও পরে নিয়েছিলাম, কারণ তখন ডিসেম্বর মাসের জন্য যা ঠান্ডা ছিল, আমি আর শাড়িটা সারাদিনে ক্যারি করতে পারছিলাম না। আর ওখানে তো কি দেখলাম, সকলে এখনও মেহেন্দি পড়ছিল। যাই হোক, এখানে সকলে মেহেন্দি পড়ছিল, আর বাইরে বেরিয়ে তো দেখলাম এখানে আইবুড়ো ভাতের থিম চেঞ্জ হয়ে গায়ে হলুদের জন্য কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করা হচ্ছিল। যদিও তখনও অনেক কাজ বাকি ছিল, সেটা না হয় তোমাদের সাথে বিয়ের একটা ভিডিওতে দেখাবো। আর সেটা দেখতে দেখতে, ইনফ্যাক্ট লাইটিং দেখতে দেখতেও প্রায় কথা বলতে বলতে
10:30 বেজে গেছিলো। যেহেতু আবার বাড়ি ফিরে পরের দিন সকালবেলা আবারও আমাদেরকে রওনা দিতে হবে, তাই সোজা রাত্রেবেলা খাবারটা খেতে বসে গেছিলাম। তবে পুরো ভিডিওটা আর করতে পারিনি, কারণ সারাদিনে ভীষণ টায়ার্ড ছিলাম। তবে তোমাদের এই আইবুড়ো ভাতের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা দিন। সকলে ভালো থেকে ইনফেক্ট সুস্থ থেকো। টাটা।